দর্শক 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে এবার এমন এক ভয়ঙ্কর, চাঞ্চল্যকর এবং গা শিউরে ওঠা সত্য সামনে এলো, যা শুনলে আপনার পায়ের তলার মাটি রীতিমতো সরে যাবে। স্পেনের কাছে ফাইনাল হারের পেছনে রেফারির জঘন্য দুর্নীতি, চরম পক্ষপাতিত্ব এবং ফিফার নোংরা রাজনীতির কথা তো আমরা আগেই জেনেছি। সেই রেফারির কান্নায় ভেঙে পড়া ক্ষমা চাওয়ার দৃশ্য পুরো বিশ্ব দেখেছে। কিন্তু এবার খোদ আর্জেন্টিনার ঘরের ভেতরের যে রোমহর্ষক বেইমানির পর্দা ফাঁস হলো, তা পুরো ফুটবল বিশ্বকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। ফাইনালে কি শুধু রেফারিই বিক্রি হয়ে গিয়েছিলেন, নাকি আর্জেন্টিনার ডাগআউটে বসে থাকা খোদ কোচও এই বিশাল ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন? বিশ্বমঞ্চে ট্রফি হাতছাড়া হওয়ার পর ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল? কেন কোচকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন দলের সিনিয়র খেলোয়াড়রা? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই কাল রাতের ড্রেসিং রুমের এক অজানা ও শ্বাসরুদ্ধকর ঘটনার কথা নিজের মুখেই জানালেন স্বয়ং লিওনেল মেসি। আর ফুটবলের জাদুকর মেসির এই বিস্ফোরক অভিযোগের পর পুরো ফুটবল দুনিয়ায়, বিশেষ করে লাতিন আমেরিকায় এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। কি ঘটেছিল সেই রাতে? কেন ঘরের মানুষই এমন মীর জাফরের মতো বিশ্বাসঘাতকতা করলো? ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভয়ঙ্কর সত্যটি আপনার রাতের ঘুম কেড়ে নেবে। স্পেনের বিপক্ষে ফাইনালে রেফারি যখন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছিলেন, স্প্যানিশ খেলোয়াড়রা যখন বারবার ফাউল করে পার পেয়ে যাচ্ছিল এবং এনজো ফার্নান্ডেজকে যখন সম্পূর্ণ অন্যায়ভাবে লাল কার্ড দেওয়া হলো, তখন একটি দৃশ্য হয়তো অনেকেই খেয়াল করেছেন। আর্জেন্টিনার কোচিং প্যানেল ছিল একেবারে নীরব। অন্যান্য ম্যাচে রেফারি সামান্য ভুল করলেও যে কোচ মাঠের ধারে এসে লাইনম্যানের দিকে তেড়ে যান, ফিফার কর্মকর্তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন, সেই আগ্রাসী কোচই সেদিন যেন রহস্যময়ভাবে নিশ্চুপ ছিলেন। তিনি ডাগআউটে বসেছিলেন একেবারে পাথরের মূর্তির মতো। কেন তার এই অদ্ভুত নীরবতা? এই কেন এর উত্তরই এবার দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। একটি আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অত্যন্ত ভারী কণ্ঠে এবং হতাশা ভরা চোখে মেসি জানান, ড্রেসিং রুমে হাফ টাইমের সময় দলের ভেতরে এক অন্যরকম থমথমে ও সন্দেহজনক পরিবেশ তৈরি হয়েছিল, যা তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে আগে কখনো দেখেননি। মেসি অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, আমরা যখন হাফ টাইমে ড্রেসিং রুমে ফিরে যাই, তখন আমাদের দলের ট্যাকটিক্স নিয়ে আমরা কোচের সাথে কথা বলতে চেয়েছিলাম। আমরা সবাই বুঝতে পারছিলাম স্পেন আমাদের ডান দিক দিয়ে বারবার অ্যাটাক করছে এবং মাঝমাঠে আমাদের ফরমেশন পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু কোচ আমাদের কথায় কোনো কান দেননি। তিনি যেন অন্য কোনো জগতেই ছিলেন। তিনি এমন কিছু টেকটিক্যাল পরিবর্তন করার নির্দেশ দেন, যা আমাদের জেতার জন্য নয়, বরং ম্যাচটাকে অযথাই ডিফেন্সিভ করে ফেলার জন্য করা হয়েছিল। সবচেয়ে অবাক করা